আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি বিভিন্ন বিয়ের পোস্ট, কিন্তু শুনলে অবাক হবে। একটা সময় ছিল যখন এদেশের ছেলেদের জন্য পাত্রী আসতো সুদূর ইংল্যান্ড থেকে। কি বিশ্বাস করতে পারছো না? ভাবছো এটা আবার হয় নাকি? তাহলে চলো শুনে নি সেই গল্প। সময়টা 18 শতকের শেষের দিক। ইংল্যান্ডে তখন মেয়েদের বিয়ের সমস্যা তীব্র। বিবাহযোগ্য পুরুষের সংখ্যা মেয়েদের তুলনায় একেবারে নগণ্য। সেই সময় ইংল্যান্ড বেশ কয়েকটি বড় যুদ্ধে জড়িয়ে পড়েছিল। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল টানা 8টা বছর। মৃত্যু হয়েছিল হাজার হাজার ব্রিটিশ সেনার, যার জেরে ইংল্যান্ডে কমতে থাকলো পুরুষ সংখ্যা। আবার অপরদিকে যে কোনো কারণেই হোক, ঘরে ঘরে পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের সংখ্যা বাড়তে থাকলো। সাল 1756 সিরাজউদ্দৌলা যে বছর কলকাতা আক্রমণ করেন, সেই বছর জুন মাসে কলকাতায় ইউরোপীয় রমণীর সংখ্যা ছিল মাত্র 80। 54 বছরের মাথায় 1810-এ সারা বাংলায় মেমদের সংখ্যা ছিল মাত্র 250, সাহেবের সংখ্যা 4000। এই কারণে 18 শতকের প্রথমার্ধে সাহেব মেমের বিয়ের ঘটনা ছিল প্রায় বিরল। 1713 থেকে 1754 এই 41 বছরে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল মাত্র 417টি বিয়ে, অর্থাৎ বছরে গড়ে 10টির আশেপাশে। এই সময় অন্যতম উল্লেখযোগ্য বিবাহ অনুষ্ঠানটি ছিল হলওয়েলের মেয়ে এলিজাবেথের বিয়ে। এই বিয়ের আকাল দেখা দিতেই ব্রিটিশ কর্মচারীদের মধ্যে পর্তুগিজ মহিলাদের বিয়ে করার প্রবণতা দেখা দিল। পর্তুগিজরা প্রতি বছর জাহাজ ভর্তি করে পর্তুগিজ মেয়েদের ভারতে নিয়ে আসতে পর্তুগাল থেকে। কোম্পানি তাই বাধ্য হলো পর্তুগিজদের পথ অনুসরণ করে নিজেদের জাহাজে করে ব্রিটিশ মেয়েদের ভারতে আনতে। যে জাহাজে তাদের আনা হতো তার নাম ছিল ফিশিং ফ্লিট। যে মেয়েদের আনা হতো, কোম্পানি তাদের দিত এক প্রস্ত পোশাক, আর তাদের ভরণ পোষণের দায়িত্ব নিত 1 বছরের জন্য। আশা করা হতো এই সময়ের মধ্যে তারা খুঁজে নিতে পারবে উপযুক্ত জীবনসঙ্গী। কলকাতায় গিয়ে অতি সাধারণ মেয়ের পক্ষেও পতি জোগাড় করা সম্ভব। এ কথা যত বেশি প্রচারিত হতে থাকলো, ভারতে মেয়েদের পাঠানোর একটা তীব্র ঝোঁক দেখা দিল ইংল্যান্ডের অভিভাবকদের মধ্যে। 18 শতকে কলকাতায় এই ফিশিং ফ্লিটে আসা হয়ে উঠেছিল একটি সামাজিক ঘটনা। ফিশিং ফ্লিটে আসা তরুণীরা কলকাতায় আসা মাত্রই পেয়ে যেত একাধিক বিয়ের প্রস্তাব। তারা অবাক হয়ে দেখত ভারতের বিয়ের বাজার ইংল্যান্ডের তুলনায় সম্পূর্ণ আলাদা। ইংল্যান্ডে একটি বিবাহযোগ্যা মেয়ে দিনের পর দিন অপেক্ষা করেও পেত না বিয়ের প্রস্তাব। পেলেও অনেককে পিছিয়ে আসতে হতো পাত্রপক্ষের চাওয়া বিশাল অঙ্কের পণের জন্য। আর কলকাতায় একজন ইংরেজ তরুণীকে বিয়ে করার জন্য ইংরেজ পুরুষদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা হতো। 1813 থেকে ব্রিটিশ ললনাদের ভারতে আসার জোয়ার ফুলে ফেঁপে ওঠে। যত দিন যাচ্ছিল ক্রমশ বদলাচ্ছিল পরিস্থিতি। 19 শতকে মেয়েদের যোগ্যতা হিসাবে পিয়ানো বাজানো সরিয়ে জায়গা দখল করে নিয়েছিল টেনিস ও গল্ফ খেলা। ইংল্যান্ডের সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সুযোগ ছিল না এই অভিজাত খেলায় দক্ষ হয়ে ওঠা। ফলে দেখা গিয়েছে 1936-এ ফিশিং ফ্লিটে আসা অনেক ব্রিটিশ ললনা নিরাশ হয়ে হোমে ফিরে যাচ্ছে বরমাল্য না পেয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর এমন গল্প আরও শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।